ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নিয়েছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রথম দিন সিলেট, মৌলভীবাজার সহ কয়েকটি জেলার প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আবার ঢাকায় প্রচারণা চালায় জামায়াতের 10 দলীয় ঐক্য। এ সময় নিজেদের নির্বাচনী ইশতেহারের পাশাপাশি দুই দলের শীর্ষ নেতাদের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টির অভিযোগ করতে দেখা যায়। মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নারীদের একটি দল বিভিন্নভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কোন দলের নাম উল্লেখ না করলেও তার সমালোচনায় ইঙ্গিত রয়েছে। তিনি বলছেন, গত 15 বছর 16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এছাড়াও তিনি বলেন, নির্বাচনের আগেই একটি দল এই দেব সেই দেব বলছে, টিকিট দেব বলছে। যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে তাহলে একে তো শিরক হচ্ছে, সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে বোঝেন এবার বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে কারো সমালোচনা করতে চান না বললেও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন। দলটির জনসভায় তিনি বলেন, ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। এই সময় নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান না বলেও জানান তিনি। এদিকে ভোটে থাকা দলগুলোর আচরণবিধি প্রতিপালনে ইতিবাচক মনোভাব দেখার কথা বলছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সিলেট, ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দলীয় প্রধানদের প্রচারের প্রসঙ্গ টেনে এই নির্বাচন কমিশনার বলেন, প্রচারে সব রাজনৈতিক দলে এক ধরনের ভালো সংস্কৃতি ও মনোভাব দেখছেন বলে জানান তিনি। কেউ কারোর প্রতি আক্রমণাত্মক বক্তব্য না করার জন্য অনুরোধ করেন তিনি। অধৈর্যশীল না হতেও আহ্বান জানান এসি মাসুদ। আর রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান এটিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতি মানেই একে অপরকে দোষারোপ করা। এর মধ্যে দুটো বিষয় দেখা যায়। প্রথমত, দল কি করতে চায় সেটা মানুষের কাছে তুলে ধরা, অন্যদিকে প্রতিদ্বন্দ্বীরা কোন কোন জায়গায় দুর্বল সেটাও মানুষকে জানানো। এটাই রাজনীতির সংস্কৃতি বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর।